Hello viewers and my students, welcome to my channel. In this video, I am going to discuss idioms and phrases. This set also contains 50 idioms and phrases. To watch the previous and next sets, follow the links below given in the description section. তাহলে শুরু করা যাক. Let's get started. Number 51. আগের সেটে 1 to 50 রয়েছে, তাই এখানে 51 থেকে শুরু হলো. কল আ স্পেড এর মানে হচ্ছে স্পিক দ্য ট্রুথ, সত্যি বলা, অথবা স্পিক ডিরেক্টলি অ্যান্ড ক্লিয়ারলি ইভেন ইফ ইট ইজ আনপ্লেজেন্ট, যে সত্যি বলা অথবা ডিরেক্টলি বলা বা ক্লিয়ারলি যদিও এটা শুনতে আনপ্লেজেন্ট. দেখে নেব এর এক্সাম্পল. ইউ শুড নট হেজিটেট টু কল আ স্পেড, যে সত্যি কথা বলতে তোমার দ্বিধা করা উচিত নয়, হেজিটেট করা ঠিক নয়. নেক্সট, নাম্বার 52. কল ইন অর ইনটু কোশ্চেন এর মানে হচ্ছে চ্যালেঞ্জ বা ডাউট. দেখে নেব এর এক্সাম্পল. নো ওয়ান ডেয়ার কল ইনটু অর কল ইন কোশ্চেন হিজ অনেস্টি, তার যে সততা সেটা নিয়ে প্রশ্ন করার কারো সাহস নেই. এটা WBCS প্রিলিমিনারি 2015-এ এসছে. নেক্সট 53. ক্যারি দ্য ডে এর মানে হচ্ছে উইন বা বি ভিক্টোরিয়াস. দেখে নেব এক্সাম্পল. মাই ফ্রেন্ড ক্যারিড দ্য ডে ইন দ্য কম্পিটিশন, যে কম্পিটিশনে আমার বন্ধু জিতে গিয়েছে. নেক্সট 54. ক্যাটস অ্যান্ড ডগস এর মানে হচ্ছে হেভিলি. দেখে নেব ইউজ. ইট রেইনস ক্যাটস অ্যান্ড ডগস ডিউরিং দ্য মনসুন, যে এই মনসুনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বা ক্যাটস অ্যান্ড ডগস হেভিলি বৃষ্টি হচ্ছে. নেক্সট 55. চিকেন হার্টেড যার মানে হচ্ছে টিমিড বা কাওয়ার্ডলি, ভীরু. দেখে নেব এক্সাম্পল. হি ইজ আ চিকেন হার্টেড ম্যান, সে খুব দুর্বল বা ভীরু প্রকৃতির মানুষ. নেক্সট 56. চিপ অফ দ্য ওল্ড ব্লক যার মানে হচ্ছে আ ওর্দি সান অফ দ্য ওর্দি ফাদার, অথবা হ্যাভিং দ্য সেম কোয়ালিটিস অ্যাজ ওয়ান্স ফাদার, যে একজন যোগ্য বাবার যোগ্য ছেলে. এক্সাম্পল. মাই ফ্রেন্ড ইজ আ চিপ অফ দ্য ওল্ড ব্লক, যে আমার বন্ধু যোগ্য বাবার যোগ্য ছেলে বা যোগ্য পিতার যোগ্য সন্তান. নেক্সট 57. ক্লোজ ফিস্টেড ম্যান যার মানে হচ্ছে মাইজার, কৃপণ. দেখে নেব এক্সাম্পল. দ্য বয় ডাজন্ট স্পেন্ড ফর হিজ ফ্রেন্ডস, ছেলেটি তার বন্ধুদের জন্য খরচ করে না. হি ইজ আ ক্লোজ ফিস্টেড ম্যান, কারণ সে খুবই কৃপণ বা কৃপণ প্রকৃতির মানুষ. নেক্সট 58. ক্লোজ শেভ অথবা একই হতে পারে হেয়ার ব্রেথ এসকেপ, যে অল্পের জন্য রেহাই পাওয়া, আর ন্যারো এসকেপ ফ্রম ডেঞ্জার অ্যাক্সিডেন্ট এক্সেট্রা, যে অল্পের জন্য কোনো বিপদ বা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাওয়া. দেখে নেব এক্সাম্পল. দ্যাট কার অলমোস্ট হিট মি, সেই গাড়িটা আমাকে প্রায় হিট করেই ছিল. হোয়াট আ ক্লোজ সেভ, খুব অল্পের জন্য বেঁচে গেলাম বা খুব অল্পেতে রেহাই পাওয়া গেল. নেক্সট 59. কক অ্যান্ড বুল স্টোরি এর মানে হচ্ছে অ্যাবসার্ড বা বেসলেস স্টোরি, আজগুপি গল্প বা যে গল্পের কোনো বাস্তবতা নেই. দেখে নেব এক্সাম্পল. আই ডু নট বিলিভ সাচ কক অ্যান্ড বুল স্টোরি, আমি এইসব আজগুবি গল্পে বিশ্বাস করি না. নেক্সট 60. ক্রোকোডাইল টিয়ার্স এর মানে হচ্ছে ফলস টিয়ার্স বা সরো বা ক্রাই, যে মিথ্যে কান্না বা দুঃখ প্রকাশ করা. এটা WBCS প্রিলিমিনারি 2013-তে এসছে. দেখে নেব এক্সাম্পল. দ্য বয় শেড ক্রোকোডাইল টিয়ার্স অ্যাট মাই ফেইলিওর, যে আমার ব্যর্থতায় ছেলেটি মিথ্যে কান্না করলো বা দুঃখ প্রকাশ করলো. নেক্সট 61. কুকু ইন দ্য নেস্ট এর মানে হচ্ছে অ্যান আনওয়েলকাম ইন্ট্রুডার ইন আ প্লেস অর সিচুয়েশন, যে কোনো একজন জায়গায় এরকম কারো প্রবেশ যাকে কেউ স্বাগত জানাচ্ছে না বা যাকে কেউ চাইছে না. দেখে নেব এক্সাম্পল. মাই ফ্রেন্ড ইজ সিন বাই হিজ আনরুলি মেটস অ্যাজ আ কুকু ইন দ্য নেস্ট, যে আমার বন্ধু তার সেই আনরুলি যারা ডিসিপ্লিনড নয় এরকম বন্ধুদের কাছে অনাগত বা তাদের কেউই তাকে চায় না বা আমন্ত্রণ জানায় না. নেক্সট 62.
কাট আর সরি অর পো ফিগার এর মানে হচ্ছে মেক ব্যাড রেজাল্টস, খারাপ ফল করা। এক্সাম্পল দেখে নিব, দ্য বয় কাটস আর সরি অর পো ফিগার ইন দ্য এক্সামিনেশন, যে ছেলেটি পরীক্ষায় খুবই খারাপ ফল করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 63, কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লোথ এর মানে হচ্ছে আয় বুঝে ব্যয় করা বা লিভ উইদিন মিনস, যে যেরকম আয় ঠিক সেরকমভাবে ব্যয় করা। দেখে নেব এক্সাম্পল, ইউ মাস্ট কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ, যে তোমার সবসময় বা অবশ্যই আয় বুঝে ব্যয় করা উচিত, যে যতটা আয় তার মধ্যেই ব্যয় করা উচিত, তার থেকে বেশি নয়। নেক্সট 64, ডার্ক হর্স এর মানে হচ্ছে পজেসিং আ সিক্রেট অ্যাবিলিটি বা অ্যান আননোন উইনার, যে যার মধ্যে কিছু দক্ষতা রয়েছে যেটা কেউ জানে না, বা আননোন উইনার, গোপনে যে জিতে নিয়েছে। এটা স্টাফ সিলেকশন CHSL জুলাই 2019 এসছে। দেখে নেব এর এক্সাম্পল বা সেন্টেন্সে কিভাবে ইউজ হচ্ছে ডার্ক হর্স। হি ইজ আ ডার্ক হর্স, যে সে একজন আননোন উইনার বা তার যথেষ্ট অ্যাবিলিটি রয়েছে যেটা কেউ জানে না। এবং এই সেন্টেন্সটা WBCS প্রিলিমিনারি 2017 এসছে আবার। নেক্সট 65, ডেড লেটার এর মানে হচ্ছে আউট অফ ইউজ বাট নট ফর্মালি অ্যাবলিশড, যেটা এখন চালু নেই কিন্তু তা বলে আবার বন্ধও হয়নি। এক্সাম্পল, দ্য ল হ্যাজ রিমেইনড আ ডেড লেটার, যে আইনটা যে বন্ধ হয়েছে কিন্তু সেটা একেবারে নিষ্পত্তি হয়নি, শেষ হয়নি। নেক্সট 66, ডাই ইন হারনেস, যার মানে হচ্ছে ডাই হোয়াইল ইন সার্ভিস, যে চাকরিরত অবস্থায় কেউ যদি মারা যায় বা মৃত্যুবরণ, সেটাকে বলছে ডাই ইন হারনেস। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ইউজ হচ্ছে। দ্য ম্যান ডাইড ইন হারনেস আ ফিউ মান্থস বিফোর হিজ রিটায়ারমেন্ট, যে রিটায়ারমেন্টের কয়েক মাস আগেই লোকটি মারা গেল, ডাই ইন হারনেস। নেক্সট 67, ড্র আ ব্ল্যাঙ্ক, যার মানে হচ্ছে ফেইল, ব্যর্থ হওয়া। এটা WBSLST 910 2016 এসছে। আবার SSC মানে স্টাফ সিলেকশন CHSL সেটা জুলাই 2019 এসছে। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। আই ড্রু আ ব্ল্যাঙ্ক ইন দ্য এক্সামিনেশন, যে এক্সামিনেশনে আমি ব্যর্থ হয়েছি, কোনো সাফল্য অর্জন করতে পারিনি। নেক্সট 68, এন্ড ইন স্মোক, যার মানে হচ্ছে ফেইল অর নো আউটকাম, ব্যর্থ হওয়া বা কোনো রকম ফল বা সাফল্য না পাওয়া, কোনো সাফল্য নেই যেখানে। এটা SSC CGL জুনের 2019 এসছে। দেখে নেব এর এক্সাম্পল, অল হিজ এফোর্টস এন্ড ইন স্মোক, তার সমস্ত পরিশ্রম ব্যর্থ হলো, কোনো কাজে লাগলো না। নেক্সট 69, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, অথবা এটাকে ফেয়ার ওয়েদারের পরিবর্তে সামার ফ্রেন্ডও বলে, মানে যেটাকে বাংলায় বলে সুদিনের বন্ধু বা ভালো সময়কার বন্ধু। ফ্রেন্ড ইন গুড টাইমস, ভালো সময়ের বন্ধু, অথবা অপরচুনিস্টিক ফ্রেন্ড, সুযোগ সন্ধানী যে বন্ধু। দেখে নেব এর এক্সাম্পল বা সেন্টেন্স ইউজ। ইউ শুড অ্যাভয়েড সাচ ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, যে এরকম সুযোগ সন্ধানী বন্ধুদের তোমার অ্যাভয়েড করা উচিত, বাদ দেওয়া উচিত। নেক্সট কোশ্চেন নাম্বার 70, ফিশ আউট অফ ওয়াটার, যে একটা মাছকে কি জলের বাইরে তুলে আনলে তার অবস্থা কি খুবই জটিল হয়ে যাবে। ঠিক এর মানে হচ্ছে ইন অ্যান আনইজি সিচুয়েশন, যে কোনো অস্বস্তিকর পরিবেশ বা অবস্থার মধ্যে। এটা স্টাফ সিলেকশন কমিশন CPO মার্চ 2019 এসছে। দেখে নেব এর এক্সাম্পল কিভাবে সেন্টেন্সের ব্যবহার হচ্ছে। হি ইজ নাও ফিশ আউট অফ ওয়াটার ইন দিস নিউ অফিস, যে এই নতুন অফিসে তার অবস্থা ফিশ আউট অফ ওয়াটার, মানে খুবই অস্বস্তিকর পরিস্থিতি, বা মাছকে জল থেকে তুলে আনলে তার যেরকম জটিল অবস্থা, প্রতিকূলতা, ঠিক তার অবস্থাও নতুন অফিসে তাই। নেক্সট 71, ফুলস প্যারাডাইস, এর মানে হচ্ছে মিস্টেকেন আইডিয়া অফ হ্যাপিনেস বা
ফিকটিশিয়াস থিঙ্কিং, যে কাল্পনিক কোনো চিন্তাভাবনা বা ভুল যে সুখ সেটা। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। ইফ ইউ এক্সপেক্ট এনি হেল্প ফ্রম দিস ম্যান, যে তুমি যদি আশা করো এই লোকটির কাছ থেকে কোনো রকম সাহায্য পাবে, ইউ আর ইন আ ফুলস প্যারাডাইস, তাহলে তুমি মূর্খের স্বর্গে রয়েছো, মানে তোমার ধারণা পুরোপুরি ভুল। নেক্সট 72, ফ্রম হ্যান্ড টু মাউথ, যার মানে হচ্ছে লিভ বাই হার্ড লেবার, কঠোর পরিশ্রমের মাধ্যমে বেঁচে থাকা। দেখে নেবে এটার এক্সাম্পল বা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। মেনি পিপল লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, যে অনেক লোকজনই রয়েছে যারা খুব কষ্টে দিন কাটান। নেক্সট 73, গালা ডে, এর মানে হচ্ছে আ ডে অফ ফেস্টিভিটি, উৎসবের কোনো দিন। দেখে নেব এক্সাম্পল। দ্য ক্রিসমাস ইজ আ গালা ডে ফর দ্য ক্রিশ্চিয়ানস, যে ক্রিশ্চিয়ানসদের কাছে ক্রিসমাস হচ্ছে খুবই একটা উৎসবের দিন, আনন্দের দিন। নেক্সট কোশ্চেন নাম্বার 74, গিফট অফ দ্য গ্যাব। গিফট অফ দ্য গ্যাব এর মানে হচ্ছে স্পিকিং পাওয়ার বা এলোকুয়েন্স, মানে যে ভালো কথা বলতে পারে। এটা এসএসসি সিএইচএসএল জুলাই 2019-এ এসছে। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। এডমান্ড বার্ক হ্যাড আ ওয়ান্ডারফুল গিফট অফ দ্য গ্যাব, যে এডমান্ড বার্কের খুব চমৎকার কথা বলার ক্ষমতা ছিল বা ভালো কথা বলতে পারতেন। এই সেন্টেন্সটা আবার WBCS প্রিলিমিনারি 2016-এ এসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 75, গিভ আ ডগ আ ব্যাড নেম, এর মানে হচ্ছে ডিফিকাল্ট টু লুজ অর চেঞ্জ আ ব্যাড রেপুটেশন, যে কারো যদি রেপুটেশন একবার খারাপ হয়ে যায় সেটা আর পরিবর্তন করা সম্ভব নয়। এটা WBCS প্রিলিমিনারি 2010-এ এসছে। দেখে নেব সেন্টেন্সে। এভার সিন্স মাই ফেইলিওর ইন দ্য লাস্ট এক্সামিনেশন এভরিবডি ডিসলাইকস মি, গত পরীক্ষায় ফেল করার পর থেকে সবাই আমাকে অপছন্দ করে। নো ম্যাটার হোয়াট আই ডু, আমি যতটাই আপ্রাণ চেষ্টা করি না কেন বা যেটাই করি না কেন সবাই অপছন্দ করে। ইট ইজ টু গিভ আ ডগ আ ব্যাড নেম, কথায় বলে যে একবার রেপুটেশন খারাপ হলে সেটা আর ঠিক করা সম্ভব নয় বা সেটা পরিবর্তন করা সম্ভব নয়। নেক্সট 76, গুড সামারিটান, এর মানে হচ্ছে আ হেল্পফুল পারসন, যিনি সবাইকে সাহায্য করেন। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হি ইজ সাচ আ গুড সামারিটান, যে তিনি খুব ভালো একজন হেল্পফুল পারসন। এই সেন্টেন্সটা WBCS প্রিলিমিনারি 2013-এ এসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 77, হ্যান্ড অ্যান্ড গ্লোভ, অথবা এটা হতে পারে হ্যান্ড ইন গ্লোভ, যার মানে হচ্ছে ইন্টিমেট টার্মস, খুব ভালো সম্পর্ক। এটা WBCS প্রিলিমিনারি 2015-এ এসছে এবং স্টাফ সিলেকশন কমিশনে CHSL জুলাই 2019-এ এসছে। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য রিলেশন বিটুইন দেম ইজ হ্যান্ড অ্যান্ড গ্লোভ বা হ্যান্ড ইন গ্লোভ, তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুবই ইন্টিমেট বা অন্তরঙ্গ। নেক্সট 78, হার্ড নাট টু ক্র্যাক, যে মানে হচ্ছে আর ডিফিকাল্ট প্রবলেম বা আ পারসন ডিফিকাল্ট টু কোপ উইথ, কোনো জটিল সমস্যা বা কোনো ব্যক্তি যার সঙ্গে কোনোভাবে সামলানো যায় না। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দুটো ইউজই দেখে নেব। প্রথমে আর ডিফিকাল্ট প্রবলেম, দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট ইজ আ হার্ড নাট টু ক্র্যাক, যে আনএমপ্লয়মেন্ট বেকারত্বের যে সমস্যা সেটা খুবই জটিল বা শক্ত। অথবা মাই ফ্রেন্ড ইজ আ হার্ড নাট টু ক্র্যাক, যে আমার বন্ধু খুবই জটিল, তার সঙ্গে কোনোভাবে মানানো যায় না। নেক্সট 79, হার্ড অ্যান্ড ফাস্ট, যার মানে হচ্ছে রিজিড বা ফিক্সড বা ফার্ম, দৃঢ় যেটা। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস ম্যাটার, যে এই বিষয়ে সেরকম জটিল বা ফিক্সড কোনো নিয়ম নেই, মানে এটা চেঞ্জ করা যেতে পারে, পরিবর্তন করা যেতে পারে, এটা ফার্ম নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 80, হারকিউলিয়ান টাস্ক, এর মানে হচ্ছে ভেরি ডিফিকাল্ট, যেটা খুবই কঠিন বা জটিল। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। ইট ইজ আ হারকিউলিয়ান টাস্ক টু রুট আউট করাপশন, যে করাপশন দুর্নীতি দমন করা এটা খুবই কঠিন কাজ, যেটা আদৌ সম্ভব নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 81, হাই হ্যান্ডেড, যার মানে হচ্ছে অ্যারোগেন্ট বা রিজিড,
অধ্যত, এটা WBCS প্রিলিমিনারি 2009-এ এসছে। দেখে নিব কিভাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। এভরিবডি ডিসলাইকস হিম ফর হিজ হাই হ্যান্ডেড ম্যানার, যে তার যে অধ্যত যে ম্যানার, এর জন্য সবাই তাকে অপছন্দ করে। নেক্সট 82 হবসনস চয়েস, যার মানে হচ্ছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ, যে যেটা আছে সেটাই নিতে হচ্ছে কারণ অল্টারনেটিভ কিছু নেই। এই কথাটি টমাস হবসন থেকে এসছে। টমাস হবসন ইংল্যান্ডের একজন স্টেবল ওনার ছিলেন, যে তিনি হর্স বিক্রি করতেন এবং তিনি তার কাস্টমারদের কোনো রকম অপশন দিতেন না। যে হর্স তিনি দিতেন সেটাকেই নিতে হতো, না হলেও চলে যেতে হতো। তাই সেই টমাস হবসন, তার নাম থেকে এসছে হবসনস চয়েস, দ্যাট ইজ নো অল্টারনেটিভ, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ, কোনো রকম অল্টারনেটিভ নেই। এটা WBCS প্রিলিমিনারিতে দুবার এসছে, 2008 এবং 2018-এ এসছে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হি ডিড নট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল, সেই নির্দিষ্ট হোটেলটা সে চায়নি বা তার পছন্দ ছিল না, বাট কিন্তু ইট ওয়াজ আ কেস অফ হবসন চয়েস, কিন্তু পরিস্থিতিটা হয়ে গেল হবসনস চয়েস, মানে আর কোনো অল্টারনেটিভ নেই, মানে আর কোনো হোটেল ছিল না, বাধ্য হয়ে তাকে এটাই নিতে হলো। তার মানে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ, দ্যাট ইজ হবসনস চয়েস। নেক্সট 83 হাউসহোল্ড ওয়ার্ড, অথবা এটাকে হাউসহোল্ড নেমও বলা যায়, যার মানে হচ্ছে ফ্যামিলিয়ার নেম, অতি পরিচিত কোনো নাম। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। মাইক্রোসফট হ্যাজ বিকাম আ হাউসহোল্ড নেম, যে বর্তমানে মাইক্রোসফট একটা হাউসহোল্ড নেম, সবার কাছে পরিচিত নাম। এই টেকনোলজির জগতে এটা সবাই চেনে, এই নাম কারো কাছে অপরিচিত নয়। নেক্সট 84 হিউ অ্যান্ড ক্রাই, যার মানে হচ্ছে আর নয়েজ, অথবা ভয়েসেস অফ প্রোটেস্ট, যে কোনো প্রোটেস্ট করা। দেখে নেব সেন্টেন্স কিভাবে ব্যবহার হচ্ছে সেন্টেন্সে। দে রেইজড আ হিউ অ্যান্ড ক্রাই ওভার দিস নিউ ল, এই নতুন নিয়মের বিরুদ্ধে তারা প্রোটেস্ট করলো বা প্রতিবাদ জানালো। নেক্সট 85 ইন আ ফিক্স, যার মানে হচ্ছে ইন আ ডিফিকাল্ট অর ট্রিকি পজিশন, খুব জটিল কোনো পজিশন বা অবস্থায়। এক্সাম্পল দেখে নেব কিভাবে ব্যবহার হচ্ছে সেন্টেন্সে। দ্য বয় ইজ ইন আ ফিক্স, ছেলেটি জটিল অবস্থার মধ্যে রয়েছে, কঠিন পরিস্থিতিতে রয়েছে। অ্যান্ড ডাজ নট নো হোয়াট টু ডু, এবং সে জানে না কি করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 86 ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মানে হচ্ছে ইন রাইটিং, যে লিখিত কোনো কিছু। এটা স্টাফ সিলেকশন কমিশন CGL এ জুন 2019-এ এসছে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। গিভ ইউর স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তোমার যে বক্তব্য স্টেটমেন্ট সেটা মুখে নয়, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দ্যাট ইজ ইন রিটেন ফর্ম, রাইটিংয়ের মাধ্যমে দাও, লিখিত আকারে দাও। নেক্সট 87 ইন কোল্ড ব্লাড, দ্যাট ইজ ডেলিবারেটলি, ইচ্ছেকৃতভাবে বা উইদাউট প্রভোকেশন, যে কারু দ্বারা প্রভোক না হয়ে নিজে নিজেই ঠান্ডা মাথায়। এটা WBPSC ক্লার্কশিপ 2019-এ এসছে। দেখে নেব এর এক্সাম্পল কিভাবে ব্যবহার হচ্ছে সেন্টেন্সে। দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড, যে বৃদ্ধ মহিলাটাকে মারা হয়েছিল ইন কোল্ড ব্লাড, মানে একদম ইচ্ছে করে বা কোনো রকম প্রভোকেশনও নয়, ঠান্ডা মাথায় ধীরে ধীরে প্ল্যান করে। নেক্সট কোশ্চেন নাম্বার 88 ইন হট ওয়াটার, এর মানে হচ্ছে ইন ট্রাবল বা ডিসগ্রেস, যে কোনো সমস্যার মধ্যে বা জটিল বা কঠিন অবস্থার মধ্যে। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হি স্টুড ইন হট ওয়াটার, সে হট ওয়াটার মানে ট্রাবল, জটিল বা কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। এই সেন্টেন্সটি WBCS প্রিলিমিনারি 2018-এ এসছে। নেক্সট 89 কোশ্চেন নাম্বার ইন দ্য পিঙ্ক, এর মানে হচ্ছে ইন গুড হেলথ অথবা ইন গুড মুড, যে ভালো মানসিক
অবস্থা বা ভালো স্বাস্থ্য, শারীরিক অবস্থা। এটা এসএসসি সিজিএল জুনে 2019 জুনে এসছে। দেখে নিব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। আই এম ইন দ্য পিঙ্ক নাও, যে এখন আমি শারীরিকভাবে খুব সুস্থ বা ভালো রয়েছি বা ভালো অবস্থায় রয়েছি। নেক্সট কোশ্চেন নাম্বার 90, ইন ভয়েস, যার মানে হচ্ছে টু সিং ওয়েল, ভালো গান করা। দেখে নেব এটা কিভাবে ব্যবহার হচ্ছে সেন্টেন্সে। দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস, যে গায়ক তিনি ভালো গান করতে পারছেন না বা তার গলায় কোনো সমস্যা বা এরকম কিছু। ওয়াজ নট ইন ভয়েস, যে ভালো গান করছেন না বা ভালো গান করতে পারছেন না। এটা WBCS প্রিলিমিনারি 2015 এসছে। নেক্সট 91, আইভরি টাওয়ার, যার মানে হচ্ছে আ প্লেস অর স্টেট অফ লাইফ, যে এরকম একটা অবস্থা বা জায়গা যেটা সিক্লুডেড ফ্রম রিয়েলিটি অর প্র্যাকটিক্যাল অ্যাফেয়ার, যেটা বাস্তব যে সমস্ত বিষয়বস্তু রয়েছে তার থেকে আলাদা বা বাস্তব থেকে অনেক দূরে। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হি লিভস ইন অ্যান আইভরি টাওয়ার, সে একটা কল্পনার জগতে রয়েছে বাস্তব থেকে দূরে। অ্যান্ড ক্যান নট রিয়েলাইজ দ্য রিয়েলিটি, এবং সেই কারণে সে বাস্তবকে উপলব্ধি করতে পারে না। নেক্সট কোশ্চেন নাম্বার 92, ইন দ্য আর্মস অফ মরফিউস, এর মানে হচ্ছে ইন আ সাউন্ড স্লিপ। মরফিউস আমরা জেনে নেব। অ্যাকর্ডিং টু গ্রিক বা ক্লাসিক্যাল মাইথোলজি, মরফিউস ইজ দ্য গড অ্যাসোসিয়েটেড উইথ স্লিপ অর ড্রিমস, যে মরফিউস হচ্ছেন ঘুম বা ড্রিমের দেবতা অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মাইথোলজি। তাই ওয়ার্ডটা স্লিপ এর সঙ্গে রিলেটেড। ইন সাউন্ড স্লিপ এর মানে হচ্ছে ইন আ সাউন্ড স্লিপ, গভীর নিদ্রা। ইন দ্য আর্মস অফ মরফিউস। এক্সাম্পল বা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে দেখে নেব। মাই ফ্রেন্ড ফাউন্ড মি ইন দ্য আর্মস অফ মরফিউস, যে আমার বন্ধু এসে দেখলো যে আমি গভীর নিদ্রায় রয়েছি। ইন দ্য আর্মস অফ মরফিউস। নেক্সট 93, ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, বা চোখের পলকে, দ্যাট ইজ ইন আ মুমেন্ট, মুহূর্তের মধ্যে বা ভেরি শর্ট টাইম, খুব তাড়াতাড়ি দ্রুত অল্প সময়ের মধ্যে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হি সলভড ইট ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, সে দেখতে না দেখতে বা খুব এক মুহূর্তের মধ্যে এটা সমাধান করে ফেলল। নেক্সট 94, জ্যাক অফ অল ট্রেডস, যার মানে হচ্ছে ওয়ান হু ক্যান ডু সেভারাল জবস ইনস্টিড অফ স্পেশালাইজিং ইন ওয়ান, যে এরকম একজন ব্যক্তি যে যিনি কোনো কিছুতে স্পেশালাইজড নন কিন্তু সব কিছুই করতে পারেন, বা এর আরেক নাম হচ্ছে শার্লাটান, যে যিনি কোনো নির্দিষ্ট কোনো কিছুতে স্পেশালাইজড নন কিন্তু সব কিছুতেই তার অল্প অল্প জ্ঞান রয়েছে। দেখে নেব কিভাবে এটা সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। টেক ইয়োর কার টু আ সার্টিফাইড ইঞ্জিন মেকানিক নট আ জ্যাক অফ অল ট্রেডস, যে তোমার গাড়িটাকে একজন সার্টিফাইড ইঞ্জিন মেকানিকের কাছে নিয়ে যাও যিনি ভালো বোঝেন, স্পেশালাইজড। নট আ জ্যাক অফ অল ট্রেডস, যার অল্প অল্প জ্ঞান রয়েছে সব কিছুই করেন এরকম কোনো ব্যক্তির কাছে নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 95, জেল বার্ড, যার মানে হচ্ছে হ্যাবিচুয়াল ক্রিমিনাল। এক্সাম্পল দেখে নিব সেন্টেন্সে। নেভার বিলিভ আ জেল বার্ড, যে একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল জেল বার্ড তাকে বিশ্বাস করা ঠিক নয়, তাকে বিশ্বাস করো না। নেক্সট 96, জন্ডিসড আই, যার মানে হচ্ছে প্রিজুডিসড অ্যাটিটিউড বা আই। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য ম্যান জাস্ট অল উইথ আ জন্ডিসড আই, যে লোকটি সবাইকেই বিচার করে তার সেই প্রিজুডাইস আই দিয়ে, বা তিনি সবাইকে আলাদাভাবে দেখেন। নেক্সট 97, কিপ দ্য উলফ ফ্রম দ্য ডো, যার মানে হচ্ছে অ্যাভয়েড ওয়ান্ট, অভাবকে এড়িয়ে চলা বা দূরে রাখা। এটা এসএসসি সিজিএল 2019 জুনে এসছে। দেখে নেব 97 কিভাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। দ্য বয় ওয়ার্কস হার্ড, ছেলেটি কঠোর পরিশ্রম করে। টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডো, কারণ সে অভাবকে দূরে রাখতে চায় বা অভাবের হাত থেকে রেহাই পেতে যথেষ্ট পরিশ্রম করে। নেক্সট 98, কিপ লেট আওয়ার্স, যার মানে হচ্ছে রিমেইন অ্যাওয়েক ফর লং নাইট, গভীর রাত্রি পর্যন্ত জেগে থাকা।
দেখে নেব সেন্টেন্সটি কিভাবে ব্যবহার হচ্ছে। মাই ফ্রেন্ড কিপস লেট আওয়ার্স বিফোর হিজ এক্সামিনেশন, যে আমার বন্ধু পরীক্ষার আগে অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকে বা জেগে পড়াশোনা করে। নেক্সট কোশ্চেন নাম্বার 99, কিক দ্য বাকেট, যার মানে হচ্ছে ডাই, মৃত্যুবরণ করা। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য ওল্ড ম্যান অ্যাট লাস্ট কিকড দ্য বাকেট, যে বৃদ্ধ লোকটি শেষ পর্যন্ত মারা গেলেন। নেক্সট লাস্ট ওয়ান 100, ইন আ পিকল, যার মানে হচ্ছে ইন ট্রাভেল। এটা এসএসসি CHSL 2019 জুলাইয়ে এসছে। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। আই ফাউন্ড মাই ফ্রেন্ড ইন আ পিকল, যে আমি আমার বন্ধুকে দেখলাম খুবই সমস্যা বা জটিল অবস্থার মধ্যে রয়েছে। তাহলে হয়ে গেল কমপ্লিট।